হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি টেট 2014 ওএমআর মূল মামলা শান্তনু সিট মামলা যেটা, সেই মামলা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেল। আগামীকালকে তাহলে শুনানি হতে চলেছে। মাননীয় নতুন বিচারপতির বেঞ্চে কি শুনানি হতে চলেছে আগামীকাল? বিস্তারিত জানার জন্য আমরা একদম অফিসিয়াল সাইটে চলে যাব। বিস্তারিত জানার জন্য আমরা অফিসিয়াল সাইটে আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো অফিসিয়াল সাইটে আমরা চলে এলাম। সেখানে আমরা কেস নম্বর এন্টার করে পুরো ডিটেলসটা দেখার চেষ্টা করলাম। হঠাৎ করে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেল। কেস স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন আগেরটাই আছে, এবং এখানে হিয়ারিং 1 লেখা আছে, স্টেজ অফ কেস, এবং তারপর কিন্তু এগুলো আগের ডেটা আছে। কিন্তু আমরা যদি একটু যেটা আইএফআইএলগুলো সম্পর্কে আগেই দেখিয়েছি, হিস্ট্রি অফ কেস হিয়ারিংয়ে যাই, হিস্ট্রি অফ কেস হিয়ারিংয়ের যে জায়গাটা সেখানে একদম লাস্টের দিকে দেখতে পাবো, একদম লাস্টের দিকে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে ডেলি লিস্ট প্রথমে 9/6/2025, এক্ষেত্রে অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায়। তারপর কিন্তু আপনারা জানেন যে অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের যে বেঞ্চ, সেটা কিন্তু যেটা ওএমআর সংক্রান্ত মামলা, যে প্রাইমারি বা আদার্স যে রিলেটেড মামলাগুলো ছিল সেগুলো কিন্তু এখন শুনবেন মাননীয় বিচারপতি ওম নারায়ণ রায়। তো এক্ষেত্রে মান্থলি লিস্টের ক্ষেত্রে 8/6/2025 একটা ডেট দেওয়া আছে, এবং তার সাথে এক্ষেত্রে হিয়ারিং 1 হিসাবে কিন্তু এখানে আছে অনারেবল জাস্টিস ওম নারায়ণ রায়, এবং 9/6/2025 কিন্তু এক্ষেত্রে ডেটটা শো করছে। এটা কোন আন্ডারে? বিজনেস অন ডেট বলে একটা আছে, হিয়ারিং ডেট একটা আলাদা, বিজনেস অন ডেট বলে একটা সেটা আলাদা। তো হিয়ারিং ডেট হচ্ছে এখানে পরপর যেটা আছে সেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখন 1/6/2025 লাস্টে কিন্তু লেখা আছে। তার আগে দেখতে পাচ্ছেন 9/6/2025, অর্থাৎ আগামীকাল কিন্তু এই ডেটটা আছে। কিন্তু এক্ষেত্রে হিস্ট্রির আন্ডারে আছে। তো এক্ষেত্রে হিয়ারিং ডেট যদি আমরা মান্থলি লিস্টের জায়গাটা লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে মান্থলি লিস্ট বলে লেখা আছে, অনারেবল জাস্টিস ওম নারায়ণ রায় 8/6/2025, এটা হচ্ছে বিজনেস অন ডেট, এবং তারপরে যেটা হিয়ারিং ডেট যেটা 9/6/2025 হিয়ারিং 1 হিসাবে কিন্তু আছে। তো গুরুত্বপূর্ণ ব্যাপার হয়তো আসতে চলেছে, এবং এক্ষেত্রে চেঞ্জ হয়েছে মানে মেন জায়গাতেও কিন্তু চেঞ্জ হবে। একটু সময় পরে হয়তো চেঞ্জ হতে পারে, বা আগামীকালও হতে পারে। এক্ষেত্রে কিন্তু এই জায়গাটা চেঞ্জ হবে, কারণ এক্ষেত্রে অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় কিন্তু শো করছে। তো বাকি সমস্ত ডিটেলসগুলো সব সেম আছে, এবং আমরা একটু আগে যেটা বললাম দেখাই আগে বিজনেস অন ডেট যেটা এই জায়গাটা, এবং তারপরে যে হিয়ারিং ডেট হচ্ছে এটা। তো হিয়ারিং ডেটের জায়গাতে আমি আরেকবার দেখাই আপনাদেরকে। হিয়ারিং ডেটের জায়গাতে যদি আমরা যাই, একদম লাস্টের আগেরটা দেখুন 9/6/2025 হিয়ারিং 1 হিসাবে কিন্তু আছে এখানে। তো এখন দেখার বিষয় কী হতে চলেছে, এবং তার সাথে যদি ক্যান ফাইলের জায়গাটা আমরা একটু যাই, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা যাবে, যেটা আগেও আমরা একবার দেখিয়েছি। 21/4/2025 কিন্তু ক্যান ফাইল হয়েছে, ক্যান 33 হিসাবে, যদিও পেন্ডিং আছে এটা। এবং তার সাথে যে আগে যে জাজমেন্টগুলো এসেছিলো সেগুলো আপনারা জানেন সকলেই কী হয়েছিল সেখানে, এবং সমস্ত পেপারগুলো যে উঠে এসেছিলো সেগুলো কিন্তু আগেই শেয়ার করা হয়েছে। তো এই গুরুত্বপূর্ণ ব্যাপারটি লক্ষ্য করা গেলো ওএমআর কেস সংক্রান্ত ব্যাপার নিয়ে। সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য, এবং এই সংক্রান্ত ব্যাপার নিয়ে আমরা আইনজীবীদের সাথে যোগাযোগ করছি, তাদের মতামত নেব, এবং তারা কি বলছেন এই ব্যাপারটা নিয়ে সেটাও কিন্তু জানার চেষ্টা করব যদি সম্ভব হয়। এবং আদার্স রিলেটেড যে ম্যাটারগুলো আছে সেগুলো কিন্তু আমরা খোঁজ খবর নিচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।